শিলচর তারাপুরে অবস্থিত তারকনাথ নামে অনেক পুরনো এবং নামি দামি বেকারিতে বানানো কেক খেয়ে অসুস্থ ক্রেতা। রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামে ব্যক্তি ওনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যায়। কেকটি কাটার পরবর্তী সময় কাটা টুকরো মুখে দিতেই মুখে মিষ্টি স্বাদের পরবর্তীতে তিতো ভাব দেখা দেয়। তখন সঙ্গে সঙ্গে ক্রেতা সেই কেকটিকে নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদের বিষয়টি তুলে ধরেন। বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের টালবাহানা দেখান। এমত অবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে জানান, পিতার জন্মদিন পালনের জন্য খুব উৎসাহের সহিত কেকটি নিয়ে পরবর্তীতে কেকটি খেয়ে অসুস্থ হতে হয়েছে পরিবারের সদস্যদের। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন দীপঙ্কর দাস। তাহলে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছে, সো দ্যাট আমি কেক লিয়ে গেছি এখান থেকে নেওয়ার আগে আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই। তারা কইছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি, বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে, সবরে আমি কেক খাওয়াইলাম, বাবাও খায়, আমার বাচ্চাও খায়, সবে খায়। খাইয়া দেখছে সবে চিৎকা লাগে। আমি কিটা হইলো একটা চিৎকা। তো আমি যখন নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজের গন্ধ হলো। আমি তারার কাছে লইয়া আইলাম আবার, আইয়া তারা আমার অজুহাত দেয় কি গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলা খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিৎকার দে। দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম। অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচর টানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষের বুর্বক বানাইয়া কি পচা কেক কইয়া ভালা কইয়া বেশি দেয়। আমার কথা হইলো আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করায়, অ্যাটলিস্ট তো মানুষের ভালো কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। বাট আজকে কোয়ালিটিই নাই, বাজে একদম। আমি চিৎকা কেক এর আমি কেকটা নিয়ে আইছি। অ্যাটলিস্ট মানুষের জানতো শিলচর টানে মানুষের জানতো কি তারকনাথ বেকারি ইজ দ্য ওয়ার্স্ট কেক ম্যানুফ্যাকচারার। তারা যে এই কেকগুলো বানায় 2 দিন 3 দিন 5 দিন ফোরে কেক দেয়। মালিকে কি আপনারা অজুহাত দেয় বিভিন্ন রকম? হ্যাঁ, মালিক আইসে, মালিক আই আমি কইছি আপনার ফুড লাইসেন্স দেখায়। আমার ফুড লাইসেন্স দেখায় না, হয় আমার কাছে বেজান ফুড লাইসেন্স আছে। বহুত দোকানদার ছাড়া বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিরটি এগুলো করবেন, আপনি ফুড লাইসেন্স করুন। এখন আপনার প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আমি প্রশাসন এটাই করব, প্লিজ হেল্প আস। আপনারা অ্যাটলিস্ট এই জায়গাটা আপনি একটু দেখুন কি আজকে যে মানুষ সার্ভে করা লাগে, সার্ভে করুন। এক্স্যাক্টলি আমি প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটা হইব কি প্লিজ স্যার আপনি যে এগুলো যে তারা ফুড কোয়ালিটি যে এই কোয়ালিটিটা দিছে, আজকে অ্যাটলিস্ট আপনারা অ্যাকশন নিন। অ্যাটলিস্ট অন্য মানুষে এরকম ভুক্তভোগী হইতো না। কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ করাপশন, ক্রাইম। ইটস ওয়ান কাইন্ড অফ ক্রাইম দ্যাট আজকে আপনি মিশা কথা হয়ে কেক বেশি দিলাম কি আমার কেক বিক্রি হওয়াতে কথা। আমি আজকে এটা বাজে কেকটা খাইলাম, এটার দায়টা কে হইব? আজকে যদি আমার ঘরের কোনো কেউ শরীর খারাপ করে, এটা দায়টা কে থাকবো, কে হইব?